আসসালামু আলাইকুম দর্শক। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই বিপিএল আজকের বিপিএল এর ১ম ম্যাচ নিয়ে কথা বলব। আজকের ১ম ম্যাচেই দুর্দান্ত একটি খেলা আমরা উপভোগ করলাম। সিলেট স্ট্রাইকার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স। আজকে বিপিএল এর উদ্বোধনীটা তেমন ভালো না হলেও খেলাটা আমরা দারুণ উপভোগ করেছি। ট্রফি ছাড়া ম্যাচ শুরু হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিক করার ভিতরেই খেলা শুরু হয়েছে। আসলে মোটামুটি ভালো একটা পরিবেশে আজকের খেলাটা ভালো একটা আ আনন্দ উদযাপন উপলক্ষে উপভোগ করেছে দর্শকরা। সিলেট স্ট্রাইকার্স দুর্দান্ত একটি টার্গেট দিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ১৯০ রানের টার্গেট দিয়েছে। তো প্রথমে সায়েব আয়ুম আর রনি তালুকদারের শোটা ছিল দুর্দান্ত। সায়েব আয়ুম ১৫ বলে ২৮ রান এবং রনি তালুকদার ৩৪ বলে ৪১ রান করে উইকেট পতন হয়। তারপরে হজরতুল্লাহ জাজাই এসেও তেমন সুবিধা করতে পারেনি, ১৮ বলে ২০ রান করে। পারভেজ হোসেন ইমন আসলে একটা ম্যাজিক ম্যান। জাস্ট অসাধারণ একটা ইনিংস খেলেছে। পারভেজ হোসেন ইমন ৩৩ বলে ৬৫ রানের একটা ইনিংস খেলেছেন। কি দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। ১৯৬ স্ট্রাইক রেটে হুম, খুব দারুণ একটা ইনিংস খেলেছেন। ৪টা ৪ এবং ৫টা ৬ এর মাধ্যমে তার ৩৩ বলে ৬৫ রানের ইনিংসটা ছিল অনবদ্য। তারপরে আফিফ হোসেন বিউটি, আফিফ হোসেন দারুণ খেলেছে। আফিম এবং তা তানজিদ তামিমের যে একটা দুর্দান্ত জুটির মাধ্যমে ১৯০ রানের একটি মোটামুটি এবং দারুণ একটি পুঁজি অ্যাম রাজশাহী ওয়ারিয়র্সকে সিলেট টাইটান্স টার্গেট প্রদান করেছে। আসলেই আমরা মোটামুটি খেলা দেখতে ভাবছিলাম যে আসলে ১৭০, ১৮০ মতো হবে। ১৯০ মোটামুটি একটা দারুণ টার্গেট তারা দিয়েছে। তো রাজশাহীকে নিয়েও আমরা আশাবাদী ছিলাম যে রাজশাহী ভালো করবে। তো রাজশাহী ১ম এই ব্যাট করতে পরের ইনিংসে টার্গেটে ব্যাট করতে নেমে রান চেজ করতে নেমে সে শিহাবজাদা পারহান এবং তানজিদ হাসান তামিমকে নিয়ে একটি জুটি করেছিল। কিন্তু তারা বেশিক্ষণ টিকতে পারেনি। শিহাবজাদা পারহান ১৯ বলে ২০ রান। তানজিদ হাসান তামিম একটু আনলাকি বলতে পারি। ৮ বলে ১০ রান করে আউট। তারপরে নাজমুল হাসান শান্ত আর মুশফিকুর রহিমের যে একটা লম্বা ইনিংস প্রায় ১৫০ রানের একটি জুটি। আসলেই অনবদ্য একটি জুটি। আসলে তারা খুব দারুণ খেলেছে এবং তাদের খেলার কথা আমি আসলে কি বলব? নাজমুল হাসান শান্তকে নিয়ে আসলে কিছুদিন আগেও কিছু তর্ক-বিতর্ক এবং ট্রলের একটা অ সোশ্যাল মিডিয়াতে একটা